ইট পাথরের নগরী হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। তবে এখনো নগরীর কিছু এলাকায় হচ্ছে চাষাবাদ। ধান চাষের পর শীতকালীন সবজি আবাদে ভালো ফলনও পাচ্ছে চাষিরা। নাজমুল সাদেকের রিপোর্ট। লাল শাক, পালং শাক, পুঁই শাক, শিম, মূলা, টমেটো, কাঁচামরিচ, লাউ ও মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, পাঁচলাইশ, ডবলমুরিং, হালিশহর ও মোহরার বেশ কিছু এলাকায়। কাট্টলী এলাকায় বাড়ি জাতের গোলালুর চাষও হয়েছে সীমিত আকারে। কৃষকরা জানায়, প্রথমে কিছু শাক চাষ করে ঘরে তোলা হলেও দ্বিতীয় পর্যায়ে আবার চাষ করা হচ্ছে। আশা এবার ভালো ফলন আসবে, তবে লবণ পানি প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হচ্ছে জানায় তারা। মিষ্টি কদু, বাংলা কদু, পালং শাক, পুঁই শাক, লাল শাক, ওই তোমার মূলা শাক, কফি শাক, ওগুলো করছি। লাল শাক, পালং শাক এক তোলা খাই ফেলছি, এখন আর এক তোলা ফেলবো আর 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন যা খরচা হয়ে গেছে, এখন আল্লাহ রহমতের সামনে এগুলো লাভের মধ্যে আশা করব প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমার খরচা যাই না থাকবে। কৃষি বিভাগ জানায়, সমুদ্রের লবণাক্ততা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের বীজ, সার ও প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তার কথাও জানায় তারা। যে বছরে আপনার বৃষ্টির পরিমাণ বেশি থাকে সে বছর কিন্তু লবণ পানির কম ইনফ্লুয়েশন ঘটে। যে বছর আমাদের বৃষ্টির পরিমাণ কম থাকে সে বছর একটু লবণ পানির পরিমাণ বেশি থাকে। তবে যেহেতু সেচ সংক্রান্ত বিষয়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নেই, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আমরা বিএডিসিকে আমরা অনুরোধ জানিয়েছি যেখানে আমাদের সেচের প্রবলেম, যেখানে আমাদের সুপেয় এবং স্বাদু পানির ব্যবস্থা করা যায়। ইতিমধ্যে তারাও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সবসময় জৈব পদ্ধতিতে সবজি উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে থাকি এবং কৃষকের নিয়মিত মাঠ ভিজিট করে থাকি এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। চট্টগ্রামে পুরো জেলায় এবার 33,155 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,63,100 মেট্রিক টন। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।